আর করবেনটা কি? যাবেন কোন জায়গায়? কারেন্ট নাই, ঘুমাবেন কেমনে? কায়দা নাই, সারাটা রাত বসে থাকা লাগবে। এর চাইতে কিছু কোরআন শুনেন, কিছু নেকি হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? কোরআনের কথা শুনলে লাভ না লস? আলহামদুলিল্লাহ বলেন। মনে রাখবেন, শিক্ষার উদ্দেশ্যে কোনো মানুষ যদি কোরআনুল কারীমের এক একটি অক্ষর শিক্ষার উদ্দেশ্যে শোনে অথবা পড়ে, এক একটি অক্ষরে 1400 করে নেকি। আমরা এখানে শিখতে এসেছি না? শিখতে এসেছি। শুধু তাই নয়, আমাদের দিলগুলো গুনাহ করতে করতে কালো হয়ে গেছে। কোরআনুল কারীমের মাহফিলে এসে কোরআন শুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির তাকবীরের ধ্বনি দিয়ে আমাদের কলবগুলো পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য অনুরোধ করব, কেউ জবান বন্ধ রাখবেন না। দয়া করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ঠিকঠাক, আল্লাহু আকবার একটু তাকবীর ধ্বনি দেবেন, আল্লাহর জিকির করবেন, তাহলে দিলের ময়লাগুলো সাফ করে দিবেন কে? কারণ এমন কোনো গুনাহ নাই মানুষ করে না। গুনাহ করতে করতে আমাদের কলিজাগুলো নষ্ট হয়ে গেছে। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ জিকির করব, আল্লাহকে স্মরণ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা কেউ কার্পণতা করব না ইনশাআল্লাহ। রাত যেহেতু বেশি হয়েছে, আমি আর ভূমিকায় কথা বলবো না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করেন। যারা জানেন, যারা জানেন না, সবাই তালে তাল মেলানোর চেষ্টা করবেন। প্রাণ খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বনী ইসরাঈল। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 111, রুকু সংখ্যা 12। এই সূরাটা 17 নম্বর সূরা। এই সূরাটার 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মনে রাখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তেলাওয়াত আর কেরাত এক জিনিস নয়। আবারও বলছি, তেলাওয়াত আর কেরাত দুই জিনিস। আমাদের দেশের মানুষ সবাই মনে করে কেরাত আর তেলাওয়াত একই জিনিস, কিন্তু না। কেরাত হলো পড়া, পাঠ করা, আর তেলাওয়াত হচ্ছে বুঝে শুনে পড়া। আবারও বলছি, মনে রাখবেন, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত। এদেশের অনেক মানুষ এত কেরাত শোনে, ইমান বাড়ে না, কিন্তু যখন তেলাওয়াত শোনে তাদের ইমান বেড়ে যায়। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কালামে পাকের তেলাওয়াত শোনে তখন তাদের ইমান বেড়ে যায়, তাদের তাওয়াক্কুল বেড়ে যায়। চাইলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝলাম, তেলাওয়াতটা হলো বুঝে শুনে পড়া বা শোনা, আর কেরাত হচ্ছে পাঠ করা, পড়া। মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন, তাহলে এই তাফসীর মাহফিলে আমরা যারা এসেছি, তেলাওয়াত শুনছি, আমরা তাহকিক তারকিব করে আমরা তাফসীর শুনবো। এই কোরআনের মূল মর্মার্থটা জানার চেষ্টা করব, মহান মালিকের মেসেজটা জানার চেষ্টা করব। এই মাহফিলে যারা আছেন, একটু ভালো করে বুকে হাত দিয়ে বলেন তো, রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান, রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান, আপনি এই সাইডে দাঁড়ায় আছেন, মিষ্টির দোকানে কাছে গ্লাসের ভিতরে নানান রকম মিষ্টি সাজানো, আপনি এই পাশে দাঁড়ায় যদি করেন, স্বাদ পাবেন না? পাবেন? কেন পাবেন না? হ্যাঁ,
রাস্তার ওপর সাইডে মিষ্টি, এই সাইডে দাঁড়ায় আকুম বাকুম করলে মিষ্টি স্বাদ পাওয়া যায় না। আপনাকে মিষ্টি কিনতে হবে, মিষ্টি খেতে হবে, এরপরে স্বাদ পাওয়া যাবে। ঠিক তেমনি করে আল্লাহর কোরআন শুধু পাঠ করলে এর টেস্ট বা স্বাদ পাওয়া যাবে না। কোরআনটাকে পড়তে হবে, বুঝতে হবে, তাহলেই কোরআনের স্বাদটা পাওয়া যাবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এদেশের অনেক মানুষ সকালবেলায় ইয়াসিন পড়ে, 40 বছর সকালবেলায় ইয়াসিন পড়ে, সন্ধ্যাবেলায় ওয়াকিয়া পড়ে, রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ে, 40টা বছর পড়ে, কিন্তু তার ঈমানের কোনো আপ ডাউন হয় নাই। তার ঈমানের কোনো আপ ডাউন হয় নাই, কারণ তিনি পাঠ করেছে, তিনি বোঝার চেষ্টা করে নাই। এর জন্য আজ আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ।